আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের সামনে বললেন, ইন্না আবদান খায়্যারাহুল্লাহ, আল্লাহর এক বান্দাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আপনি কি দুনিয়ায় থাকবেন না পরকালে যাবেন? সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই আল্লাহর বান্দা দুনিয়ায় থাকাটা পছন্দ করেন নাই, রফিকে আলা তার বন্ধুর সঙ্গে মোলাকাত রাখে পছন্দ করছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রুল পড়ে গেল, কারণ বিচক্ষণ সাহাবীরা বুঝে ফেলছেন তিনি আর কেউ না, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহর পয়গম্বরের ইন্তিকাল হয়ে গেল। খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, হযরত ফারুক আযম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার হাতে নিয়ে পয়গম্বরের লাশ মুবারকের পাশে তলোয়ার ঘোরায় রে, আর কয়, কেউ যদি বলো রে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, কেউ যদি বলো আমার নবী দুনিয়াতে নাই, ফাকাদ আজরিবু উনুকা, সাথে সাথে আমার তলোয়ার দিয়ে তোমার গর্দানটা উঠাই ফেল। আউট অফ দা কন্ট্রোল হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কন্ট্রোল হারাই ফেললেন। কথা বলেন ঠিক কি না? হযরত ফারুক আযম তলোয়ার ঘুরায় আর বলেন, আমি মানতে রাজি নয় আমার নবী দুনিয়াতে নাই। নবীর চতুর্দিকে ঘুরে আর বলে, না না, আমার পয়গম্বর বিদায় নিতে পারে না। এ মুসলমান, হযরত বেলাল হাবশী পয়গম্বরের মসজিদের প্রধান মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর নবীর ইন্তিকালের পর হযরত বেলাল ব্যাগ ট্যাগ নিয়ে সুজা সিরিয়ার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, বেলাল, এ বেলাল, কোথায় যাও রে? বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কয়, যে জমিনে আমার পয়গম্বর নাই, যেই মসজিদে আজান দেওয়ার সময়, যে মিনারায় আজান দেওয়ার সময় আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমার শাহাদত আঙ্গুল দিয়ে আমার পয়গম্বরের দিকে ইশারা করতাম। আজকে আমি কার দিকে ইশারা করব? তিনি তো পৃথিবীর মধ্যে নাই, তাই মদিনার জমিনে থাকলে আমি হার্ট ফেল করব, মদিনার জমিনে থাকলে আমি বরদাস্ত করতে পারবো। এই জন্য বেলাল সুজা মদিনার থেকে সিরিয়ার দিকে রওনা দিলেন। এ মুসলমান, খুব ভালো করে শুনে রাখুন, হযরত বেলাল সিরিয়াতে চলে গেছেন আর মদিনায় আসেন না। বাবা পয়গম্বর বেলালকে স্বপ্ন, বেলাল, ও বেলাল, তুমি এত নিষ্ঠুর হয়ে গেল, আমাকে ছেড়ে সুদূর সিরিয়াতে তুমি চলে গেল। ও বেলাল, আমাকে দেখতে কি তোমার মনে চায় না? আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর নবী সাহাবী খবর পাইলেন পয়গম্বর দুনিয়াতে নাই। সাহাবীর সাথে সাথে দুইটা চোখ উপড়ে ফেললেন, যে চোখ দিয়ে বিশ্ব নবীকে দেখ। আজকে আমার পয়গম্বর নাই, আমি চোখ দিয়ে কাকে দেখ? এই জন্য দুইটা চোখ উঠায় কর, এই চোখ দিয়া দুনিয়ার আর কোনো কিছু দেখার আমার শখ নাই। হযরত ওমর ফারুক তলোয়ার ঘুরায় আর বলে, কেউ যদি বলো রে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে,
সুজা আমার তলোয়ার দিয়ে তার গর্দানটা দেহের থেকে বিচ্ছিন্ন করে দেব। হযরত আবু বকর একটু দূরে ছিলেন। আয়েশা দেখে কেউ লাশ মোবারকের কাছে আসতে পারতেছে না উমরের জন্য। সুবহানাল্লাহ বলি। হযরত আবু বকর আয়েশা পয়গম্বরের লাশ মোবারক থেকে চাদর সরাইয়া পয়গম্বরের কপাল মোবারকে চুমু খায় আর বলেন তিবতা হাইয়ান ওয়া মাইত, তিবতা হাইয়ান ওয়া মাইতান। বারবার চুমু খায়, বারবার চুমু খায় আর পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনি জিন্দা থাকতেও বড় বড় আনন্দিত ছিলেন, জিন্দা থাকতেও বড় দামি ছিলেন, বড় পবিত্র ছিলেন। আপনি তো আল্লাহর মেহমান হয়ে আরো পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকবার হযরত আবু বকর চুমু খাইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহু আকবার বলেন। হযরত সিদ্দিক আকবর বলেন, যারা মুহাম্মদের পূজা করছো আল্লাহর পূজা করো না। পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তিনি এই জগৎ পাড়ি দিয়ে কবরের জগতের মেহমান হয়ে গেছেন। জোরে বলুন ঠিক কিনা? আর যারা আল্লাহর ইবাদত করতে আমার আল্লাহ চিরঞ্জীব, হাইয়ুন লা ইয়ামুত, তার কোনো মৃত্যু নাই, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। জোরে বলুন ঠিক কিনা? লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। ছিলেন, আছেন, থাকবেন। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং তোমরা যারা মুহাম্মদের পূজা করেছিলে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ আগে ভাগে জানিয়ে দিয়েছেন সব নবীরা চলে গেছেন, আপনিও থাকবেন। কথা কয় না? जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। सुभान अल्लाह। ज़रूर बोले एक साथी भी ना ठहरेगा जिनका वादा आ गया, एक साथी भी ना ठहरेगा जिनका वादा आ गया, जी के जी में ही रहे आरमान सारा चल बसे। सुभान अल्लाह। बंधु बान्धवरा আমার চোখের সামনে চলে গেছে, আমারও তো যাইতে হবে, ঠিক কিনা বলেন? এটা কি থাকার জায়গা? তো মুসাফির খানা, কুই আগে রওনা হে কুই পিছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে হযরত সিদ্দিক আকবর কুরআনুল কারীমের ওই আয়াত তিলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। الله أكبر। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, আমার হাবিব তিনিও একজন রাসূল, যদি তিনি মারা যান অথবা শাহাদত বরণ করেন তাইলে কি তোমরা ইসলাম ছেড়ে চলে যাবে? এই আয়াত যখন তিলাওয়াত করলেন হযরতে ফারুক আজম, আবু বকরের হাত চুমু খায়া কয়, ভাই আবু বকর, আমার মনে হলো এই মাত্র এই আয়াত আল্লাহ নাযিল করেছে। ওয়াফাতুন নবী, সাহাবায়ে কেরাম দিক বিদিক বেহুশ হয়ে গেছে।
আর তুমি আশিকে রাসূলের দাবি করে ওই দিনে জশ্নে জুলুস বাইর করো, তুমি নাচানাচি করো, তোমার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো নামগন্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। নবীর আশিক দাবি করো, অথচ নবীর একটা সুন্নত তোমার জিন্দেগির মধ্যে নাই। ঠিক কিনা বলেন? আশ্চর্যের বিষয় কি বলবো, আবার এই 12 রবিউল আউয়ালের 2 দিন আগে রাজশাহী মাহফিল ছিল। তো রাজশাহী বিমানে যাব, এয়ারপোর্টে দোতলায়, ডোমেস্টিকে দোতলায় নামাজ পড়ে একটু বসছি। বসার পর একটু হাওয়া খাইতেছি, টাইম আছে, নিচে যাব পরে। কিছুক্ষণের মধ্যে দেখলাম যে আশিকে রাসূলের দল আমাকে ঘিরে ফেলছে। মানে পাকিস্তান থেকে সবচেয়ে বড় আশিকে রাসূল আসছে। দেখছেন তো আপনারা? দেখেন না রেলির মধ্যে, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর রেলির মধ্যে দেখেন না একজনকে বসায় রাখে? কথা কয় না। এই আশিকে রাসূল আসে পাকিস্তান থেকে। আমি তো চেহারা দেখা চিনা ফেলছি। চিন্তা করলাম ধারে কাছে যেহেতু পাইছি, এই আশিকে রাসূলের একটু ভালো করে দেখেন। কথা কয় না। আল্লাহর কসম, রাআইতু বিআইনাইয়া, আমি খুব কাছে গিয়ে দেখলাম এই আশিকে রাসূলের দাড়ি হলো এই পরিমাণ। নাউজুবিল্লাহ কইবেন না। যিনি পাকিস্তান থেকে যাকে ভাড়া করে আনা হয় এই জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর র্যালিতে তিনি নেতৃত্ব দেওয়ার জন্য, তার আশপাশে তার ছেলে আছে 2-3 জন, আরো যত আশিকে রাসূল আমি দেখলাম 20 থেকে 25 জন। আল্লাহর কসম, একজনের দাড়িও সুন্নতি দাড়ি নয়, একজনের দাড়িও সুন্নতি দাড়ি নয়। এই দাড়ির মধ্যে যখন কেচি লাগায়, খুর লাগায়, আমার নবীর কলিজার মধ্যে আঘাত লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, যে যাকে ভালোবাসে তার আদর্শ তার মধ্যে বাস্তবায়ন করে। আপনাদের খুলনাতে আছে কিনা আমার জানা নেই, আমাদের ঢাকাতে আছে। কিছু কিছু যুবকদেরকে দেখবেন চুল কাটে, তার মাঝখানে বট গাছ বানাই রাখে। আপনাদের খুলনাতে অবশ্য নাই, খুলনার যুবকরা অনেক ভালো আছে। মাঝখানে বট গাছ আর চতুর্দিকে বঙ্গোপসাগর। কথা বলেন ঠিক কিনা? কিরি বাবা, এই কাটিং পাইলি কয়? এটা নেইমারের কাটিং, এটা মেসির কাটিং। কথা কয় না। এটা রোনালদোর কাটিং। কথা বলেন ঠিক কিনা? উনি আমার আইকন, আইডল, তাকে আমি আদর্শ মানি। এই জন্য তার সবকিছু আমার মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি। ঠিক না বেঠিক? তাহলে কি বোঝা গেল? যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, তার আদর্শ তার মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করে। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লা আমরি ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। কবি ডাক দিয়া বলেন, তুমি নবীর ইশকের দাবি করো, নবীর মহব্বত আর ভালোবাসার দাবি করো রে, অথচ তোমার মাথা থেকে পা পর্যন্ত নবীর একটা সুন্নত লাইট মারলে পাওয়া যাবে না। কথা কয় না। কবি ডাক দিয়া বলেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে ভালোবাসে তার সব কিছু তার কাছে ভালো লাগে। লাইলা মজনুর কথা শুনছেন? লাইলা ছিল কালো, মজনু ছিল অনেক সুন্দর। বালুর মধ্যে মজনুনকে যেন লিখে, একজন ডাক দেয়া কই, মজনুন কি বালুর মধ্যে লিখিস? গুফতে মশকে নামে লাইলা আমি কুনাম খাতেরে খুদরা তসল্লি মে দেহা। মজনুন ডাক দেয়া কই, আমার মাশুকা,
আমার প্রেমিকা লাইলার নামটা বালুর মধ্যে লিখি রে, আর আমার দিলটাকে সান্ত্বনা দি। কথা বলেন ঠিক কিনা? আরেকজন ডাক দিয়া কয়, এ মজনু, লাইলা রে কই তুই জীবনে দেখছি? বলে না, লাইলা কিন্তু কালি কুট্টি, কালোর জন্য তার দিকে তাকানো যায় না। মজনুন ডাক দিয়া কয়, চুপ থাক দিদায়ে মজনুন अगर बूदे तुरा हर दो आलम बेकदर बूदे तुरा। এ নাদান, আমার চোখটা যদি তোর চোখের মধ্যে লাগাস রে, পৃথিবীর মধ্যে লাইলার চাইতে আর সুন্দরী কাউকে মনে হবে না। ঠিক কিনা বলেন? আবার ভাইরা, আপনার স্ত্রী সারাদিন বলে, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার জানের জান, প্রাণের প্রাণ, তোমাকে না দেখলে আমার জান বাঁচে না। আপনি গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে বাসায় ঢুকলেন, বললেন, ম্যাডাম আমাকে ঠান্ডা পানি দিয়ে এক গ্লাস শরবত বানাই দাও। ম্যাডামে সুপার মধ্যে বসে কয়, জানের জান, প্রাণের প্রাণ, তোমারে না দেখলে আমার জান বাঁচে না। আরে শরবত দাও, কয় শরবত দেওয়ার সময় নাই, তোমারে না দেখলে আমার জান বাঁচে না। এরকমের ভালোবাসাকে কি চুমু দিবে না লাথি মারবে? কথা কয় না। ওই স্বামী তার দিকে লাথি নিয়ে যাবে আর বলবে, এই ভণ্ড কোথাকার, মুখে তুই আমার ভালোবাসার দাবি করিস, অথচ আমি এক গ্লাস শরবত চাইলাম, তুই আমাকে শরবত দিলে না। তোর আত্মমারি, তোর ওই ভালোবাসার আমার কোনো দরকার নাই। কথা কয় না। এই জন্য এই হাদিসের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে গিয়ে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর কয়, যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে আমি পয়গম্বর তোমার কাছে মাহবুব আর পেয়ারা না হব, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ইমানদার হতে পারবে না। আল্লামা তিবি রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসার মানে জশ্নে জুলুস নয়, মহব্বত আর ভালোবাসার মানে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দেওয়া নয়। মহব্বত আর ভালোবাসার মানে হলো তারজিহু দীনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইলতিজামে সুন্নতিহি ওয়া ইত্তিবাই তারিকাতিহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সুন্নতকে বাস্তবায়ন করা, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর নবীর সুন্নতকে প্রাধান্য দেওয়া, এটাই হলো মহব্বত আর ভালোবাসার প্রমাণ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। এ পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমাকে দুনিয়ার কেউ লালন পালন করে না, স্বয়ং আমার আল্লাহ আমাকে লালন পালন করছে। আল্লাহর নবীর বর্ণাঢ্য জীবনী, বৈচিত্র্যময় জীবনী। আল্লাহর নবী যখন মা আমেনার পেটে 6 মাস বয়স, আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা কয় না? এ মুসলমান, খুব ভালো করে শুনে রাখুন, পয়গম্বর 6 বছর 2 মাস যখন আল্লাহর পয়গম্বরের বয়স, মা আমেনাকে বলে, বাবার কবরটা মা একটু দেখাইবানি। মক্কা থেকে আরো অনেক দূরে, সিরিয়া থেকে ব্যবসা করে আসার পথে আব্দুল্লাহ ওখানে ইন্তেকাল করছিল, ওখানে দাফন করা হয়েছে। মা আমেনা কয়, বাবা তোমার আব্বার কবরখানা অনেক দূরে, কয় একটা বার আমার বাবার কবরটা আমাকে দেখা। শ্বশুর আব্বাজান খাজা আব্দুল মুত্তালিবের কাছে মা আমেনা কয়, আপনার নাতি বাবার কবর দেখতে চাই, যদি পারমিশন হয়, যদি ইজাজত হয়, আমি তাকে নিয়ে কবরটা দেখায় নিয়ে আসি।
খুব ভালো করে শুনুন। খাজা আব্দুল মুত্তালিব বললেন, বৌমা একা যেও না, রাস্তা অনেক দূরে, সাথে দাসী উম্মে আইমানকে নিয়ে যাও। মক্কা থেকে আরওয়া নামক জায়গাতে আল্লাহর পয়গম্বরকে বাবার খবর দেখাবে বলে নিয়ে রওনা দিলেন। ও ভাই, আল্লাহর কুদরত বোঝা যায় না, কে জানে গো, বাবার খবর জিয়ারত করতে গিয়ে আম্মা কেউ হারাবে। কার ফায়সালা? আর একটু জোরে বলেন, কার ফায়সালা? মা পয়গম্বরকে নিয়ে, আল্লাহর হাবিব শিশু মুহাম্মদকে নিয়ে আরওয়া নামক জায়গাতে গিয়ে কর, আয় আয়, এটা হলো তোমার বাবা আব্দুল্লাহর কবর, একটু ভালো করে দেখে নাও। পয়গম্বর ছোট মানুষ, কবরের পাশে যায় দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়াই রইলেন। এদিক দিয়া মা আমেনার গায়ে জ্বর চলে আসছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ভালো করে শুনে রাখুন, মা এমন ভাবে জ্বরে আক্রান্ত হয়ে গেছেন, দাঁড়াই থাকতে পারলেন না, বসে গেলেন। একটা পর্যায়ে বসা থেকে তিনি শুয়ে গেলেন। মনে হয়েছে তার আর মক্কায় যাওয়া হবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, যখন অবস্থা খুব বেগতিক দেখলেন, মা আমেনা উম্মে আইমানকে ডাক দিয়া কয়, উম্মে আইমান রে, আমার শিশু মুহাম্মদকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। আমার মনে হয় আর ওয়াত থেকে আমার আর মক্কায় যাওয়া হবে না। এ উম্মে আইমান, আমার মুহাম্মদকে তুমি যত্ন করে নিয়ে যাও, আমার শ্বশুর আব্বাজির কাছে আমার সালাম জানায়, আর বইল আপনার বৌমার কোনদিন আপনার কাছে আসবে না। আমার ভাইরা, আল্লাহর হাবিব বাবার কবর দেখে মা শুয়ে আছে। ইতিমধ্যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর মেহমান হয়ে গেছেন। পয়গম্বর তো বুঝে না। 2 দিন আগেও ইউটিউবের মধ্যে দেখায় বাবার লাশ খাটিয়ার মধ্যে শোয়াই রাখছে। ছোট বাচ্চাটা বাবার লাশের কাছে গিয়া ডাক, আব্বু আব্বু তুমি কোথায়? আব্বু তুমি আমার ডাকের সাড়া দাও না কেন? উপস্থিত যারা ছিল সবাই চোখের পানিগুলো ধরে রাখতে পারে না। একজন কয়, তোমার আব্বু আর কোনদিন তোমার ডাকের সাড়া দেবে না। আল্লাহর পয়গম্বর মার বুকের মধ্যে আয়েশা ডাকে, মা, এ মা, তুমি শুয়ে রইছো, শুয়ে রইলা, চলো না গো মা, মক্কায় যাব না, আমরা দাদার বাড়িতে যাব। বাবা মাকে ডাকে। মা যে দুনিয়া থেকে চলে গেছেন, পয়গম্বর খবর নাই। আর ভাইরা, আল্লাহ পাকের আজীব কুদরতি কারিশমা। আল্লাহ পাক বলেন, যদি আমি এককভাবে মা আমেনার দায়িত্ব দিয়ে দিই আমার হাবিবকে লালন পালনে, একটা পর্যায়ে আমেনা বলবে আমার মুহাম্মদকে আমি লালন পালন করছি, কিন্তু না না, বাবার ছায়াটা আম্মার পেটে থাকতে উঠাই নিলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলি। মা মা বলে চিৎকার করে, মা কোনো জবাব দেয় না। বাবার ডাক দিয়া বলে, মা, ও মা, তুমি কি মক্কায় যাইবা না? উম্মে আইমান টান দিয়ে কুলে নিয়ে কয়, মুহাম্মদ আয় আয়, আমি তোমাকে নিয়ে মক্কায় যাব। তোমার মা আর কোনদিন মক্কায় যাবে না। তোমার বাবার কাছে তিনি শুয়ে যাবেন, আমি তোমাকে নিয়ে মক্কায় যাব। আল্লাহর হাবিব শিশু মুহাম্মদকে
উম্মে আইমান কুলে নিয়ে সোজা মক্কায় চলে গেলেন। সুবহানাল্লাহ। আর হারাম খাজা আব্দুল মুত্তালিবকে উম্মে আইমান বললেন, খাজা আব্দুল মুত্তালিব, বৌমা জীবনের শেষ সালামটুকু জানাইস, আর তোমার ছেলে আব্দুল্লাহর কাছে তিনি শুয়ে গেছে, আর কোনদিন তোমার কাছে আসবে, মুহাম্মদকে আমানত দিয়ে গেছে। খাজা আব্দুল মুত্তালিব কিছুদিন লালন পালন করার পর তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলে। এ মুসলমান, খুব ভালো করে শুনেন, চাচা আবু তালেবের দায়িত্ব আসলো। আল্লাহ পয়গম্বরের চাচা, আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির পরেও বেঁচে ছিলেন। মক্কার মানুষগুলো তখন চতুর্দিকে আল্লাহর নবীর বিরোধিতা শুরু করলো। একটা পর্যায়ে আবু তালেবের কাছে এসে কয়, আবু তালেব, ভাতিজাকে থামাও, না হলে কিন্তু আমরা মোকাবেলা করব। আল্লাহর পয়গম্বরকে খাজা আবু তালেব যখন প্রস্তাব দিলেন, পয়গম্বর বলেন, চাচা, ও চাচা, সারা দুনিয়া যদি আমার এন্টি হয়ে যায়, তারপরও চুল পরিমাণ দিনের দাওয়াত থেকে আমি পিছপা হব না। তখন চাচা বলেছিলেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। এ মুহাম্মদ, আসমানের মালিকের কসম করে বললাম, যতক্ষণ পর্যন্ত আবু তালেব মাটির নিচে দাফন না হবে, আবু তালেবের শ্বাস প্রশ্বাস যতক্ষণ চালু থাকবে, ততক্ষণ পর্যন্ত মক্কার কেউ তোমার গায়ে হাত লাগাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক বাবাকে নিয়ে গেলেন, মাকেও নিয়ে গেলেন, দাদাকেও নিয়ে গেলেন, একটা পর্যায়ে চাচাকেও আল্লাহ পাক নিয়ে গেলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষেরা রে, আমার হাবিবের লালন পালনের দায়িত্ব আমি পৃথিবীর কোনো মানুষকে এককভাবে দেব না, আমি স্বয়ং আল্লাহ তার দায়িত্ব নিলাম। 40টি বছর পর্যন্ত পয়গম্বর কারো কাছে কোনো অক্ষর গান অর্জন করে নাই, ঠিক না বেঠিক? কোনো টিচারের কাছে যায় নাই। কষ্ট হইতেছে আপনাদের? সংক্ষেপ করে দিলে ভালো হয়, আল্লাহ কবুল করেন। আমিন ভাই। একটু মহব্বতের সাথে জিকির পড়ে নে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জুরে সুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ মুসলমান, বিভিন্ন মাহফিলে হক্কানি উলামায়ে কেরামদের খানকায় কেন জিকিরের ওজিফা দেওয়া হয়? পয়গম্বর কয়, দিলটা বড় সাদা। সুবহানাল্লাহ জুড়ে বলি। কিন্তু কেউ যখন একটা গুনাহ করে, তখন দিলের মধ্যে একটা কালো দাগ বসে যায়। কথা কয় না? গুনার রং সাদা না কালো? দেখছেন? তাহলে কেমনে কইলেন? কই তো বিপদে ফেলাইছেন। আপনি বলছেন তাই সাথে সাথে কইলেন। হজরে আসওয়াদ, খানায়ে কাবার এক কর্নারে হজরে আসওয়াদ লাগানো। ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, এই পাথরের আসল নাম হজরে আসওয়াদ ছিল না, ওই পাথরের আসল নাম ছিল হাজরে আবিয়াদ, সাদা পাথর। মানুষের গুনাহগুলো চুষতে চুষতে ওই পাথরটা কোন দুনিয়ার পাথর নয়, এটা জান্নাতি পাথর। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় যে স্মৃতিগুলো নিয়ে এসেছিলেন, এটাও একটা স্মৃতি। আজওয়া খেজুর, আল আজওয়াতু মিনাল জান্নাত, তিরমিজি শরীফের হাদিস। আজওয়া খেজুর যে খান, এটার বিচিটাও দুনিয়ার থেকে নয়, জান্নাতি গাছের খেজুর।
আরো অনেকগুলো আছে, সব ওয়াজ একদিন করলে পরের বছর আর দাওয়াত দিবেন না, এই জন্য একদিনে সব ওয়াজ করলাম। আর হারাম খুব ভালো করে শুনুন, আল্লাহ পাগম্বর বলেন সাদা দিলটাতে গুনাহ করলে একটা কালো দাগ বসে যায়, দুইটা করলে দুইটা কালো দাগ বসে যায়। সাহাবায়ে কেরাম কয়, ও আল্লাহর পাগম্বর, পৃথিবীর কোনো কিছুতে মরিচা লাগলে, ময়লা লাগলে পরিষ্কার করার মেডিসিন আছে, কলবের মধ্যে যদি গুনার দাগ বসে যায় এটা পরিষ্কার করার কোনো মেডিসিন আছে কিনা? আল্লাহ পয়গম্বর কয়, এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। আল্লাহু আকবার। এক সময় কোরআনের তিলাওয়াত প্রতিটা ঘরে ঘরে ছিল, আপনাদের খুলনায় ছিল কিনা আমি জানি না। আমরা ছোটকালে ফজরের নামাজ পড়া বের হয়ে আসলে প্রতিটা ঘরের থেকে মুরব্বীদের কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যেত, এখনো তো শোনা যায়। প্রত্যেকের ঘরে কোরআন আছে কিন্তু তিলাওয়াত নাই। কথা কয়, তাখো মে সাজায়া जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, तब हाथों पे उठाया जाता हो, तावीज़ बनाया जाता हो। अल्लाहु अकबर। फरियादे कुरान, कुरान अफसोस करी बोले, ए मुसलमान, আমাকে তো আল্লাহ নাজিল করে নাই শুধু তোমার সুকেশটা সাজাই রাখবা, তোমার ঘরটা সাজাই রাখবা, আল্লাহ তো আমারে নাজিল করেছে আমাকে তিলাওয়াত করার জন্য। কথা কয় না? आँखों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो। তোমার ঘরের মধ্যে সাজাই রাখছো, চোখের মধ্যে লাগাও, মাঝে মধ্যে দরকার হলে কোনো কোনো আয়াত লিখে তুমি তাবিজ বানাও। কথা কয় না? দুইজন যুবকের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, কোনোভাবেই ঝগড়া মিট হয় না। একজন আরেকজনকে বলে, তুই মসজিদে গিয়া কোরআন সুয়া যদি বলতে পারিস তাইলে বিশ্বাস করব। কথা কয় না? এরকম খুলনাতে বলো নাই? जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, तब हाथों पे उठाया जाता हो, तावीज़ बनाया जाता हो। कोई महफिलेर मध्य एक बार शुद्ध आमार तिलावत হয় আর কোনো তিলাওয়াত হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন এক নম্বর মেডিসিন হলো হয় তুমি কোরআন তিলাওয়াত করো, না হয় জামিয়া ফারুকিয়া দারুল আরকাম মাদ্রাসার কোরআনের পাখিদের কাছে বসে বসে কোরআন তিলাওয়াত শুনো। ওই তিলাওয়াত করে যেই সওয়াব পাবে রে, তুমি শুনেও সম পরিমাণ সওয়াব। ঠিক কিনা বলে? আর হারাম খুব ভালো করে শুনবেন, এই দারুল আরকাম মাদ্রাসা আল্লাহর নবীর প্রথম মাদ্রাসা ছিল দারুল আরকাম মাদ্রাসা। ভুলা যায় না কিন্তু ওই বাদশা তুকবাল হিমিয়ারি মনে আছে না? ভুলে গেছে? যদি মনে রাখেন তাহলে মুক্তাদা খবর ঠিক থাকবো না। আর হারাম ওই কোরআনের পাখিরা
আল্লাহর কালাম তিলাওয়াত করে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বলেন কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর মধ্যে একজনও তাওরাতের হাফেজ পাবেন না, কথা কয় না। গোটা পৃথিবী তালাশ করেন, একজনও তাওরাতের হাফেজ নাই। গোটা পৃথিবী তালাশ করেন, একজনও ইনজিলের বাইবেলের হাফেজ নাই। গোটা পৃথিবী তালাশ করেন, কোথাও একজনও জবরের হাফেজ নাই। কোরআনের হাফেজ তো পৃথিবীর মধ্যে একজনও নাই, আপনাদের খুলনাতে নাই। আল্লাহ, 400 কোটির বেশি কোরআনের হাফেজ ইতিমধ্যেই পৃথিবীর মধ্যে বিরাজ করতেছে। আরে ভাই, আমার নিজের হাতে 6 বছর 5 বছরের বাচ্চার মাথায় পাগড়ি দিছি। সুবহানাল্লাহ। কালকে কয়েন যে বাচ্চাটা ঠিক মতো কথা বলতে পারে না, তার সিনার মধ্যে 30 পারা কোরআনকে ঢুকাইছে। আরো জোরে বলেন, এটাকে ষড়যন্ত্র করে বন্ধ করা যাবে? বোর্ডিং এর ডাইলের মধ্যে বিষ মিশায়া দারুল আরকাম মাদ্রাসার ছাত্রদেরকে মাইরা কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে? কথা বলেন। चरा गैरा के इज्जत बर फरोजाद हरा कसदम जनदरी शाशे बसोजा। লাইট জ্বালাইছেন কে? কথা কয় না কে? এটা পৃথিবীর কোন বাপের বেটার ক্ষমতা আছে অফ করা? জোরে বলেন কেউ? যে অফ করতে যাবে সে নিজে অফ। নমরুদ গেছিল, আছে না গেছে? ফেরাউন গেছিল, আছে না গেছে? আবু জাহেল গেছিল, আছে না গেছে? শুধু গেছে? আমি অনেক বয়ানে বলি, এই আবু জাহেল কি করে নাই ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে? সৌদি সরকার পৃথিবীর সবচাইতে বড় টয়লেটটা বানাইছে ওর মাথার উপর। কথা কয় না? পৃথিবীর এমন কোন হাজি নেই যারা হজ উমরা করতে যায় একটা বার আবু জাহেলের মাথায় পেশাব করে না। কথা কয় না? কে বানাইছেন সিস্টেমটা? বিরোধিতা করে লাভে আসে না লসে আসে? জোরে বলে। আল্লাহর কসম করে বলি, কসম করে বলি, কিয়ামত পর্যন্ত যত অপশক্তি চেষ্টা করবে কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম কোনোদিন কোরআনের মাদ্রাসাকে স্তব্ধ করতে পারবে না। যারা স্তব্ধ করতে আসবে তারাই স্তব্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এটাই বিধান, আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। কুহু সারি হাত দবো যাতে হ্যাঁ तूफान यहाँ रुक जाते हैं। আল্লাহু আকবার। তিনি তার কবিতায় বলতেছেন, আমাদের উস্তাদে মুহতারাম দেওবন্দ মাদ্রাসার আল্লামা রিয়াসাত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ বলো, মিয়া সারা বিশ্ব মিলে যদি কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য আসে, কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করতে পারবে না। দায়িত্ব নিছেন কে? কুহু সারি হাত দবো যাতে হ্যাঁ तूफान यहाँ रुक जाते हैं। इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है। हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। আল্লাহু আকবার। তিনি তার কবিতায় এটাই বলতে চাচ্ছেন, যত শক্তিশালী ষড়যন্ত্র হোক এখানে এসে লেজ গুটায়া ফেলাই। কথা কয় না কেন? কেন? দায়িত্ব নিছেন কে? কথা কয় না। দায়িত্ব কে নিছেন? इस काख फकीरी के आगे
শাহু কি মহল ঝুক जाते हैं যত বড় শক্তিশালী অট্টালিকায় হোক না কেন এখানে আসলে মাথা নত করতে বাধ্য खुर्शीद दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा দিনের এই সূর্য কোরআনের এই সূর্য গোটা পৃথিবীর মধ্যে চমকাইতে থাকবে ঠিক কিনা বলেন खुर्शीद दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा ये नूर हमेशा चमका है ये नूर हमेशा चमका है ये नूर बराबर चमकेगा ये इल्म हुनर का गहवारा तारीख का से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ मीनारा है अल्लाहु আকবার বিরোধিতা করে লাভবান হতে পারে নাই লসে ছিল ঠিক কিনা বলেন সম্পর্ক রাখা লাভবান হইছে বেলাল হাবশী ঠিক কিনা বলেন সালমান ফার্সি সম্মানিত সুধী যেদিন আপনাকে আমাকে কবরে রাখা হবে আমার বড় সন্তানটা 2 দিন পর্যন্ত আমার কবরে থাকবে ঘুমাই গেছে অবশ্যই আমার বন্ধু একদিন আমার কবরে পাহারাদারি করবে হ্যাঁ কেউ থাকবেন না আপনার আপনজন আপনাকে কবরে নামায়া কাফনের ঘিরাগুলো খুলে দিয়ে সোজা উপরে কথা কয় কিন্তু আল্লাহর কসম মুসনাদে আহমদের রিওয়ায়াত আল্লাহর হাবিব বলেন আজকের এই মাহফিলে জামিয়া ফারুকিয়া দারুল আরকাম মাদ্রাসার মাহফিলে যারা আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে বসা আছেন মৌমাছির মতো মৃত্যুর সাথে সাথে 40 কদম যাওয়ার পরে আল্লাহ কোরআনে কারীমকে আপনার বন্ধু বানায়া মাথার উপর বসায় খুশি না বেজা এ বন্ধু তুমি কে রে বন্ধু চেহারাটা তোমার পরিচিত মনে হয় চিনলাম না বিপদের দিনে তুমি কে রে সুবহানাল্লাহ বলে কষ্ট হইতেছে বেশি সন্তান নাই যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে সন্তান নাই যে সন্তানের জন্য রক্ত পানি করছে কেউ বিপদের দিনে নাই তুমি কে রে ডাক দিয়া বলবে দোস্ত আমি আর কেউ নই আমি হলাম ওই কোরআন যে কোরআনের মহব্বত নিয়ে তুমি রাত 11টার পরেও মাহফিলে বসাছিলে আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার কবরের মধ্যে বসাই দিয়েছে এ বন্ধু যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না আল্লাহু আকবার